আল্লাহর নবীর সাহাবী সারাদিন দিনের বেলায় কোনো খবর নেই নাই, যুদ্ধের ময়দানের দিকে ঘোরা দৌড়ানি শুরু করলেন। এবার নবীর সাহাবী যুদ্ধের ময়দানের কাছে গিয়া দেখলেন ঘোড়ার খুরের বাইরের কারণে যে ধুলা বালুগুলা উড়তেছে, ওই বালুর কারণে একজন আরেকজনকে চিনতে পারে না। আর বিগত সময়ের ভিতরে যতগুলা কাফের বেঈমানেরা হত্যা হয়েছিল, এদের রক্তের কারণে ইয়ারমুকের ময়দানের বালুগুলা কাদায় পরিণত হয়েছে। আবু উবাইদা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যখন ঘোড়া দৌড়াইয়া ভিতরে ঢুকতে যাই, ওই ইয়ারমুকের ময়দানের বালুগুলা এমন কাদায় পরিণত হয়ে গেছে, যেই কাদার কারণে আমার ঘোড়ার পায়ের খোরাগুলা ডেবে যায়, এখান থেকে আর উঠানো যায় না। এক পর্যায়ে আমি এই ঘোড়ার থেকে নেমে যখন সামনের দিকে গেলাম, যাওয়ার পরে দিয়া মাঠের কর্নারে একজন মানুষ হালকা আছে দেখা যায়। আমি চিন্তা করে দেখলাম এই মানুষটার কাছে মনে হয় সংবাদ পাওয়া যাবে। এর আগে মাঠের ভিতরে যত মরা লাশ পাওয়া যায় দেখে সবগুলা কাফের বেঈমানদের। এবার মাঠের কর্নারে ওই মানুষটার কাছে আরেকটু কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে দিয়ে দেখেন ওই মানুষটা চাদর মুড়ি অবস্থার মতো আওলা কেশে পাগল বেশে দাঁড়িয়ে আছে। এটাই হলো হযরত খালিদ বিন ওয়ালিদ। আল্লাহর নবীর সাহাবী খালিদের কাছে গিয়া বুক বরাবর যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে গিয়া বলেন, ও নবীর সাহাবী, আপনাদেরকে আমি পাঠানোর পরে দিয়া সারাদিন অতিক্রম হয়ে গেল, আপনাদের কোনো খবরাখবর নিতে পারি নাই। এবার আসরের নামাজ আদায় হয়ে যাওয়ার পরে সূর্য অস্তমিত যাবে, এই মুহূর্তে আমি এসেছি আপনাদের কাছে খবর নেওয়ার জন্য। আমার মনে হয় যুদ্ধের খবরটা একটু পরে নেব। আমার মনে হয় আসরের নামাজ পড়েন নাই, নামাজটা পড়ে নেন, তারপরে খবরাখবর নেই। আর ওই দিক দিয়ে সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বরের সাহাবী, আপনি মনে করেছেন যুদ্ধের ময়দানে এখনো পর্যন্ত নামাজ পড়ি নাই? ফজরের নামাজ আপনার পিছনে আপনার ইমামতিতে যেখানে পড়ে এসেছিলাম, ওই ওযু দিয়া সারাদিন যুদ্ধ চালাইলাম। এরপরেও এই যুদ্ধের ভিতরে সলাতুল খৌফের নেই, আমরা সাহাবীরা জোহর এবং আসরের নামাজ এই ময়দানের ভিতরেও আদায় করে নিয়েছি। হে পয়গম্বরের সাহাবী, এর পরের সংবাদটুকু শুনবেন। নবীর সাহাবী ডাক দিয়া বললেন, আমি আসার পথে আমার ঘোড়ার খোরাগুলা ঢুকে গিয়েছিল, উঠে না। এত রক্ত যখন প্রবাহমান হয়ে গেল, কারা মরেছে একটু বলবানি? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বলে, এক রিওয়ায়াত মতো এরা আমাদেরকে হত্যা করেছে মাত্র 8 জন, আর 52 জন জীবিত আছে। আরেক রিওয়ায়াত মতো এরা আমাদের 8 জনকে বন্দী করে রেখেছে, 52 জন মুক্ত অবস্থায় আছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী সেনাপতি যিনি ছিলেন, উনি আল্লাহর দিকে 2 হাত উঠায় বলেন, আল্লাহ গো, আপনার নবীর হাড় ভাঙ্গা পরিশ্রমের এই সাহাবীগুলা আমি পাঠিয়েছিলাম ইয়ারমুকের ময়দানে। আমি ভেবেছিলাম মনে হয় নবীর মেহনতের ফসলটা মনে হয় মারা গেছে, কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে। আল্লাহ তোমার কাছে বড় শুকরিয়া। আল্লাহ যে ওয়াদা করেছিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ এই আয়াতের মেজদাক অনুযায়ী আমার পয়গম্বরের সাহাবীদেরকে আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ রহমত ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, এই ময়দানের ভিতরে যত লাশ দেখা যায়, আমি এদের বক্ষ উল্টাইয়া দেখলাম, এরা মুসলমানের ভিতরে কেউ নাই। এরা কেমনে কি হলো? ওই খালিদ ডাক দিয়া বলেন, বস, আমরা যখন তলোয়ার চালাইলাম, এরা বেশিরভাগ কসুর মতো কাটা পড়ে গিয়েছে, অনেকেই এখান থেকে পলায়ন করেছে। এখান থেকে গিয়া তাদের হিরাক্লিয়াস রাজ দরবারের ভিতরে আমাদের বিরুদ্ধে গিয়া নালিশ করতেছে। এই কাফের বেঈমানেরা এই ময়দানের ভিতর থেকে এমন উচিত শিক্ষা গ্রহণ করে নিয়েছে, এই শিক্ষাটা গ্রহণ করার পরে রাজ দরবারের কাছে গিয়া বলে, বাদশাহ সাহেব, কই বাদশাহ সাহেব জীর্ণ শীর্ণ অবস্থা, কই কি রে? ওই আর যদি কোনোদিন খালি কইবেন মুসলমানের সাথে যুদ্ধ করতে, বিশেষ করে খুসুসান খালেদের সাথে, তাইলে চাকরি ছাইরা দেন, তারপরেও আপনার হুকুম মানতাম না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা, আমার উপরে দায়িত্ব, লাজেমি আবশ্যকীয় দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। কোনটা? নাসরুল মুমিনিন, সমগ্র বিশ্বের মুমিনদের জন্য সাহায্য করার ক্ষেত্রে। তাহলে আল্লাহ তাআলা যদি সারা পৃথিবীর সমস্ত মুসলমানের দায় দায়িত্ব গ্রহণ করে থাকেন, আপনি আমাদের এই চাঁদশ্রী এই এলাকার মানুষের দায়িত্ব আল্লাহ নেবেন না নেবেন না? জোরে বলেন, নেবেন না নেবেন না? কেমন করে নেবেন দেখেন। আল্লাহ তাআলার পয়গাম্বর হযরত ইউনুস আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? ইউনুস নবীর নাম শুনেন না আপনারা? ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা বড় কঠিন পরীক্ষা থেকে উদ্ধার করেছিলেন। ওই পরীক্ষাটা যেন কি ছিল? মাছের পেটের ভিতরে ওনাকে গিলে ফেলা হয়েছিল। ওই মাছের পেট থেকে ওনাকে কি করা হয়েছে? উদ্ধার করা হয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন মাছে গিলে ফেলা হলো, মাছের পেটের ভিতর যখন উনি চলে গেলেন, এই মাছটাকে আবার আরেকটা মাছ গিলে ফেললো। দুই মাছের পেটের অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গাম্বর সমুদ্রের তলদেশে পানির নিচে একেবারে চলে যায়। আল্লাহর পয়গাম্বর ওখানে যাওয়ার পরে হঠাৎ করে তাকায় দেখলেন সমস্ত ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই পানির তলদেশের ভিতরে আল্লাহর পয়গাম্বরের সঙ্গে হযরত ইউনুস নবীর সঙ্গে দেখা যায়। ইউনুস নবী ডাক দিয়া বলেন, হে ভাই জিবরাইল, আপনি এই পানির তলদেশে কেন আসলেন? জিবরাইল ডাক দিয়া বললেন, আল্লাহর পয়গাম্বর যেই দিকে রওনা করেন, আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইলকে ওই রাস্তায় অবলম্বন করার অনুমতি দান করা হয়। সুতরাং আপনি পয়গাম্বর অতল পানির নিচে যখন ডুবে যাবেন, এখানে আপনাকে একটা মাছ গ্রাস করে ফেলেছে তার পেটের ভিতরে, আবার এই মাছটাকেও আরেকটা মাছ গিলে ফেলেছে। এই অন্ধকারের ভিতরে আপনি যখন পানির নিচে চলে আসবেন, আপনার পর্যবেক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইলকে মোতায়েন করে দেওয়া হয়েছে। হে ভাই জিবরাইল, আমি এই পানির তলদেশের মধ্যে চলে আসার পর আমি ইউনুস নবীর কানের ভিতরে গুনগুন একটা শব্দ পাইলাম, গুঞ্জন একটা আওয়াজ পেয়ে গেলাম। বলবেন এই আওয়াজটা কোথায় থেকে এসেছে? আল্লাহর ফেরেশতাদের কমান্ডার জিবরাইল বললেন, ভাই পয়গাম্বর, আপনার কানের ভিতরে যেই আওয়াজ শোনা যায়, এই আওয়াজটা হলো এই পানির নিচে অনেক গভীরতার ভিতরে আল্লাহর কতগুলা মাখলুক পাথর আছে, ওই পাথরের কঙ্করগুলা আল্লাহর জিকিরে লিপ্ত রয়েছে। ওই জিকিরের শব্দ আপনার কানে শোনা যায়। আল্লাহর পয়গাম্বর সাথে সাথে এই পাথরের শব্দ শোনার পর উনিও আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে গেলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়ার পরে দিয়া আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গাম্বর গো, আপনি এই অতল সমুদ্রের পানির নিচে থেকে আমি আল্লাহকে স্মরণ করেছেন। আমি আল্লাহ শুধু আপনাকে বাঁচাবো এতটুকু নয়, ফাস্তাজাবনা, আপনার জিকিরের জবাব আমি আল্লাহ দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু, আপনার জবাব দেওয়ার পরে আমি আল্লাহ আপনার ক্ষেত্রে আমি এতটুকুই শেষ করি নাই, এরপরে আপনাকে পানির থেকে আবার আপনাকে মাফ করে আমি উপরে উঠাইয়া বাঁচার ব্যবস্থা করে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এরকম ভাবে আপনার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আনেওয়ালা যত বান্দারা আমি আল্লাহকে চলাফেরার ক্ষেত্রে স্মরণ রাখবে, ওই মানুষগুলাকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহ তাদের জিম্মাদারি গ্রহণ করে নিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন বলিয়া আল্লাহ বলেন, আমি ফাস্তাজাবনা জবাবও দিয়েছি, শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, এরপরে আরো
আপনাকে মুক্তি দান করেছি এখান থেকে, আপনাকে দেওয়ার পরে আমি আল্লাহর কর্ম শেষ নয়, ওয়াকাজার মেজদাক দিয়া দুনিয়ার কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাদের ক্ষেত্রে আমি প্রয়োগ করে দেব। যতদিন পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষেরা আমি আল্লাহকে চলার ক্ষেত্রে স্মরণ করবে, ওই মানুষগুলাকে পৃথিবীর 3 দিক থেকে কেন সারা পৃথিবীর চতুর্মুখী কোনো বিপদে গ্রাস করতে চাইলেও আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তাদেরকে আমি হেফাজত করে রাখবো। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেল বিশ্বাস তেমন একটা হয় নাই। আল্লাহ যে মাফ করবেন বিপদ থেকে, বিশ্বাস তেমন একটা হয় নাই। আপনারা দেখেন আমাদের চতুর্পার্শ্বে 3 পার্শ্ব দিয়ে আমাদের বিপদ আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেটা কোনটা? ভারত। সেটা কোনটা? ভারত। আমি তার একটা দৃষ্টান্ত দেই ছোট্ট আকারে। দেখেন, মানুষের এই জিহ্বাটা যেখানে অবস্থান করে মানুষের মুখের ভিতরে, এই জিহ্বাটার 3 পার্শ্ব দিয়ে কতগুলা সেনাবাহিনী আক্রমণ করার জন্য সর্বদাই মোতায়েন করা আছে, চেষ্টা করতেও আছে তারা। এই সেনাবাহিনীগুলোর নাম কি? দাঁত। সামনেও দাঁত, ডাইনেও দাঁত, বামেও দাঁত, পিছনে আবার একটা দেওয়াল আছে, যে কারণে জিহ্বা পিছনের দিকে যেতে পারে না। অথচ আপনারা বলবেন জিহ্বা শক্ত নাকি দাঁত শক্ত? এই দিকের মানুষের মনে হয় জিহ্বা শক্ত। কথাগুলা বুঝতেছেন আমার? আমি অল্প সময়ে আলোচনা করব শুধু পরিবেশটা গোছানোর জন্য। শক্তের দিক দিয়া জিহ্বা শক্ত নাকি দাঁত শক্ত? দাঁত শক্ত। আর আমাদের দেশের একটা নিয়ম আছে, আপনার মানুষেরা যখন মারা যায়, মারা যাওয়ার আগে আগে বৃদ্ধ হওয়ার বয়সে মানুষের অনেক মানুষের দেখবেন দাঁতগুলা ঝরে পড়ে যায়। দাঁতগুলা কি করে? ঝরে পড়ে যায়। কিন্তু এখানে যারা উপস্থিত আছেন অন্তত এদের ভিতর থেকে কেউ এমন কোনো প্রমাণ দিতে পারবেন না যে মরার আগে অমুক এলাকার ওই লোকের জিহ্বা খুইসা পড়ে গেছে। এমন কোন নজির পৃথিবীতে দেখছেন, শুনছেন? নাই। অথচ জিহ্বাটা হলো নরম, আর তার 3 দিক দিয়া আপনার সেনাবাহিনীরা এমনভাবে পাকড়াও করে আছে, একটু এদিক সেদিক হইলেই মাত্র আঘাত বসায় দেয়, কামড় বসায় দেয়। অথচ দাঁতগুলা জিহ্বার চেয়ে 1000 গুণ বেশি শক্ত, কিন্তু মৃত্যু পর্যন্ত টিকে থাকে কোনটা? জোরে বলেন, কোনটা? জিহ্বা টিকে থাকে। মরার আগে দাঁত অনেকেরই পড়ে যায়, কিন্তু জিহ্বা কোনোদিন পড়ে না। ও মুসলমান, আপনি আমার ঈমানকে ধ্বংস করার ক্ষেত্রে বাংলাদেশের 3 দিক থেকে, সেই কসাই মুদির পক্ষ থেকে যদিও 3 দিক থেকে আক্রমণ করার জন্য, ঈমানের সরলতা মুসলমানগুলা যারা জিহ্বার মতো নরম, এদেরকে আক্রমণ করার জন্য যদিও 3 দিক থেকে ঘেরাও করে তারা আসতে চায়, স্পষ্ট কথা মনে রাখবেন, মুখের ভিতরে যেরকম দাঁত শক্ত থাকার পরে দিয়াও মৃত্যুর আগে দাঁতগুলা মুড়ির মতো খসে যায়। মৃত্যু পর্যন্ত দাঁত নিয়ে কবরে অনেকেই যেতে পারে না, জিহ্বা তার জায়গায় বহাল থাকে। অনুরূপভাবে শুধু ভারত নয়, 3 দিক থেকে কেন 30 দিক থেকেও যদি কোনো আক্রমণ মুসলমানদেরকে করতে চায়, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে জিহ্বার মতো তুলার মতো নরম মুসলমানেরা আল্লাহর জমিনে অবস্থান করতে পারবে, কোনো সমস্যা হবে না। দাঁতের মতো যত বাতিল আছে সমস্ত বাতিলেরা আল্লাহর কিয়ামত ঘটানোর আগেই তাদের ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, দাঁত যতই শক্ত হোক শেষ পর্যন্ত টিকবে না। আমাদের 3 পার্শ্ব দিয়ে আঘাত করে, কিন্তু আঘাত করলেও এরপরে গিয়া কুলাইতে পারে না শেষ পর্যন্ত। দাঁতের চিপায় কোনো কিছু যদি আটকে যায়, মাছের কাঁটা অথবা গোস্তের কোনো টুকরা, জিহ্বার চেষ্টা হলো বারবার এটাকে খুসাইয়া এখান থেকে বের করে আরাম দেওয়া, কিন্তু যদি একটু দেরি হয়ে যায়, এদিক সেদিক হয়ে যাওয়া, এরপরেও দাঁতে কামড় বসায়, এরপরেও দাঁতে কামড় বসায়। অথচ জিহ্বাটা কামড় খেয়েছে কার জন্য? দাঁতের জন্য। কার জন্য? দাঁতের জন্য। কাটা ছুটাইয়া দিলে দাঁতের আরাম হবে, জিহ্বার নয়। তো ওই জেনে শুনে দাঁতের আরামের জন্য সে যখন গেল, সরলতার ব্যবহারটার বিপরীতে দাঁত তাকে কামড় দিয়া বসলো। ঠিক এরকম ভাবে বিগত 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানচিত্রে টুপিওয়ালা, দাড়িওয়ালা উলামায়ে কেরামদেরকে
তবলিগ ওয়ালাদেরকে এক শ্রেণীর স্বৈরাচারের পক্ষ থেকে আমরা যাদেরকে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাদের দুয়ারে দুয়ারে পর্যন্ত গিয়েছিলাম, যাদের পিঠে হাত বুলিয়েছিলাম, যাদের মাথায় হাত বুলিয়েছিলাম, আল্লাহর দ্বীনের আনুগত্য করার জন্য যাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা আমরা চালিয়েছিলাম তাদের ভাগ্য ভালো হওয়ার জন্য, ওই সমস্ত স্বৈরাচারের বংশধরেরা এই বাতিল দাঁতের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা উলামায়ে কেরামদেরকে, মাদ্রাসা মসজিদওয়ালাদেরকে সুযোগ পাইলেই কুকুরের মতো কামড় দিয়া বসতো। ফলাফল কি দাঁড়াইলো? ফলাফল লাস্টে এটাই দাঁড়াইলো, পাক করা তরকারিটা পর্যন্ত খাওয়ার ভাগ্য জোটে নাই। যেই আগস্ট মাসের মধ্যে বাংলার ফেরাউনের পতন ঘটেছিল, সেই বাংলাদেশের আগস্টের 5 তারিখে সেই ফেরাউনের মেয়ের পতন ঘটিয়েছে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। উলামায়ে কেরাম এবং তবলিগ ওয়ালারা কখনো কোনো মানুষের খারাপ চায় না। এদের দাওয়াত মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হলো বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। এরপর থেকেও যদি কোনো জালেম যদি এই ধরনের মোকাবেলা করার জন্য ইসলাম বিদ্বেষী মন মানসিকতা নিয়ে যদি মুসলমানদের পাল্টা আঘাত করতে চায়, সেই 5 তারিখের চেয়ে তার পরিণতি ভয়ঙ্কর কম হবে না, বরং 1 ফুট বেশি হবে। বাংলার জমিন থেকে এদের পরিস্থিতিটা আরো ভয়ানক হবে ইনশাআল্লাহ। কোন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। কালো কোট গাই দিয়া দলের দুহাই দিয়া মানুষকে এমন ভাবে জিম্মি করেছিল যে জিম্মিটা ফেরাউনের আমলেও ছিল না। এমন ভাবে তারা মানুষের মাথার উপর কাঁঠাল ভেঙ্গে খেয়েছিল। সচল সরল কোন নির্দোষ মানুষ কথা বললেও জামাত শিবির বলে তাদেরকে কয়েকটা মামলা দিত। আর প্রকৃতপক্ষে যারা দোষী এরা কোমরের গোড়ায় পিস্তল নিয়ে ঘুরে ঘুরে চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি করেছিল। ধরা পড়লে ফোন করে বলে এটা আমার সোনার ছেলে, আজকে তোমার সোনার ছেলের পরিচয় মায়ের সাথে কেন নাই? ও মুসলমান, যেই মা তার সন্তানকে এতিম করে ফেলে চলে যায় ওটা আসল মা নয়, ওটা সৎ মা। যেই সন্তান তার মায়ের পেট থেকে জন্ম না নেওয়ার পরে দিয়াও মায়ের দাবি দিয়া মুসলমানের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল, ওই সন্তানগুলা বৈধ সন্তান নয়। এগুলার পৃথিবীর আগমনের ক্ষেত্রে সমস্যা অবশ্যই আছে। বহু অত্যাচার আমরা সহ্য করেছি, একটা দুইটা নয়, অনেক অত্যাচার যেগুলা ভাষায় প্রকাশ করার মতো নয়। কিন্তু আমরা তখন অপেক্ষা করেছিলাম, রুটি এক পৃষ্ঠে দেওয়া হয় না। মহিলারা যে রুটি খোলায়, রুটি বানায়, রুটি এক পৃষ্ঠে হয় না, রুটি হইতে হলে পৃষ্ঠা উল্টাইতে হয়। আমি আমার মসজিদেও বলেছিলাম 2000-এর উপরে মুসল্লি, তাদেরকে বলেছিলাম সময়ের অপেক্ষা। আল্লাহ বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, মুহলত দিলাম, যখন টান দিব আমরা রুটি এক পৃষ্ঠা দিয়া উল্টাবো না, রুটি 3 বার উল্টাবো, চুলা উল্টাবো, খোলা উল্টাবো, প্রয়োজনে লাকড়ি সহ উল্টাইয়া এদেরকে বাংলার পবিত্র জমিন থেকে উৎখাত করে ছাড়বো। ফলাফল আল্লাহ দেখাই দিছেন, বেশি দেরি লাগে নাই, ফলাফল আল্লাহ দেখাই দিছেন। সুতরাং এত লাফালাফি কেন করো? 3.5 হাত বডি তোমাদেরও আছে আমাদেরও আছে, কিন্তু অন্যায় ভাবে আমাদেরকে মামলা দিয়া দমায়া রাখছিলা। এখন টের পাইবা কয়টা ধান থেকে কয়টা চাউল বের হয়। সময় এসে গেছে। নোয়াখালীর প্রতিবন্ধীরা এখন আর নাই, পালাবো না। প্রতিবন্ধী এখন গেল কোথায়? আরেকটা বড় ধরনের নাস্তিক ছিল নারায়ণগঞ্জের, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, আসো। খেলা কত প্রকার ও কি কি সেটা আমরা বুঝাই দিব গ্রামার ভিত্তিক। এতদিন পর্যন্ত তোমরা বাংলাদেশের ভিতরে মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে তোমরা এরকম ভাবে ঠেকিয়েছিলে, আমরা জিম্মি করে ঠেকাবো না। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সঠিক কথা দিয়া মাঠে খেলতে চাই। কয়দিন কোন মাঠে খেলবা? এক বাবার সন্তান হয়ে থাকলে মাঠে চলে আয়, খেলতে প্রস্তুত আছি, খেলতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এখন শিকড় সহ নাই, পালাবো না, পালাবে না। প্রতিবন্ধী এখন আয়,
ফালাবে না কই ফালাবে দেখাই। এইভাবে এই দেশটাকে মানুষকে এত পরিমাণ জিম্মি করেছে, এই জিম্মির হাত থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি করেছে। এজন্য সর্বদাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এরপরে চলেন, বাংলাদেশের মুসলমানকে ধ্বংস করার জন্য আরেকটা পন্থা আছে। সেই পন্থাটায় বর্তমানে টঙ্গীর ময়দানে মোটামুটি অনেকটা ঘোলাটে বানিয়ে ফেলছে পানিটাকে। এই দলটার নাম কি? জোরে বলেন, নাম কি? সাদ। মাদ্রাসার ছাত্ররা বুঝবে, সাদ বড়জনে পাদ। পাদ তো বুঝেন, পাদ দিলে যেরকম দুর্গন্ধ হয়, সমাজ নষ্ট হয়, এই সাদ দেয়া ভণ্ড সাদ, গুমরা সাদ, খ্রিস্টানদের ইহুদিদের 100% দালাল, দালালি করার জন্য বাংলাদেশের তবলিগদের ভিতরে ফাটল ধরাইয়া এখন অস্ত্র নিয়ে টঙ্গীর ময়দানে ঢুকতে শুরু করেছে। এই সাদের অনুসারীরা যারা আছে, কত হাজার দলিল লাগবে আমার কাছ থেকে নিয়ে নিবেন, এমনি আগেই মাথা ছাড়া দিবেন না। সাদ বলে, যদি পৃথিবীতে মক্কা এবং মদিনার পরে কোনো উল্লেখযোগ্য সম্মানী জায়গা থাকে তাহলে এটা দিল্লির নিজামুদ্দিন। অথচ কোরআন শরীফে স্পষ্ট আয়াত দিয়ে আল্লাহ বলেন মক্কা মদিনার পরে তৃতীয় স্থান হলো বাইতুল মুকাদ্দাস, সে বলে দিল্লির নিজামুদ্দিন। কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি? চিন্তা করছেন কারবার? এরপরে বলে, যারা তাকে বিশ্ব আমির মানবে না সে জাহান্নামী। আচ্ছা, কোন বিশ্ব আমির? তাকেই মানতে হবে। আমিরের সুরাহারা তো মজলিসে সুরাত থেকে আসবে, ওখান থেকে যারা সবাই মিলে যাকে আমির নিযুক্ত করবে তাকে না আমির মানা হবে। বিশ্ব আমির তোকে মানতে হবে কেন? সে বহু আগের থেকে একটা পায় তারা করে আসছে। আপনাদের মাথায় ঢুকায় দেখেন ঢুকে কিনা। বাংলাদেশের প্রায় অনেকগুলা মার্কাজ মসজিদের আমির গুলা বানায় রাখছে জেনারেল প্রফেসরদেরকে। আপনারা জানেন এটা? জানেন এটা? কারণ সে যখন কোরআন হাদিস বিরোধী কথাবার্তাগুলা বলবে, এগুলা দুনিয়ার এই প্রফেসররা ধরতে পারবে না, ধরতে পারবে উলামায়ে কেরাম। এই জন্য সে এইটাকে পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্মে তবলিগ নষ্ট করবে, এটা আগের থেকেই জানে। এই জন্য প্রতিটা মার্কাজের মূল জিম্মাদার বানায় রাখছে জেনারেল শিক্ষিত প্রফেসরদেরকে। যেরকম তার বক্তব্য হলো, হেদায়েত আল্লাহর হাতে নাই। হেদায়েত কার হাতে? আমরা জানি হেদায়েত কার হাতে। জোরে বলেন, কার হাতে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব মৃত্যুকালীন সময় রাসূল তার মাথার নিকটে গিয়া বললেন, ওগো চাচা, আপনি যদি মরার আগে আগে একবার কালিমাটা গ্রহণ করে নেন, হাসরের ময়দানে আপনার জিম্মাদার আমি হয়ে যাব, আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি গ্রহণ করে নিলাম। আল্লাহর পয়গম্বর নবীজির চাচা মাথার কাছে যখন বসা রইলেন, আল্লাহ তখন ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আপনি আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। তার কারণ হলো হেদায়েতের মালিক তো আমি আল্লাহ, হেদায়েতের মালিক তো আপনি নয়। সুতরাং আপনাকে পাঠানো হয়েছে হেদায়েতের রাস্তায় পরিচালনা করার জন্য, রাস্তাটা পরিচিত করে তুলে ধরার জন্য। আল্লাহর পয়গম্বরের উপর ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, এই আয়াত নাজিল করে আল্লাহ জানায় দিলেন আপনার হাতে হিদায়াতের চাবিকাঠি নয়। এজন্য আপনার চাচা আবু তালিবকে আপনি আর তালকিন করার কোনো দরকার নাই। চাচা এখান থেকে উঠে পড়লেন। এই কথাটাকে নকল করে ভণ্ড সাদে বলে হেদায়েত আল্লাহর হাতে নাই। যদি হেদায়েত আল্লাহর হাতে থাকে তাহলে দুনিয়াতে নবী পাঠাইলো কেন? চিন্তা করছেন কত বড় কুফরি কথা। এবার আপনারা বুঝেন, হেদায়েত যদি আল্লাহর হাতে না থাকে, আমরা নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পড়ি না? অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করুন। তাহলে সাদের এই বক্তব্য যদি সজ্ঞানে দিয়া থাকে, তার কথার উপর আমার এতরাজ হলো, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আপনি নামাজের মধ্যে পড়েন না? পড়েন না? আপনারা পড়েন তো?
তো সাতপন্থীরা যদি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম নামাজের মধ্যে পড়ে থাকে, তাহলে তারাও তো আল্লাহর কাছে হেদায়েত চায়। তাহলে আল্লাহকে এদিক দিয়া বলে আল্লাহ হেদায়েতের মালিক নয়, আবার নামাজের মধ্যে হেদায়েতের ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করে, তাহলে বোঝা গেল এটা নামাজ পড়ে না আল্লাহর সঙ্গে ফাজলামি করে? জোরে বলেন, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি না নামাজি? ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি এখন যদি বলা হয় যে না আমরা তো নামাজের মধ্যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পড়ি না, তাহলে আমার এতারাজ হলো তার কথার উপর। নামাজের ওয়াজিব কয়টা? 14টা। তার মধ্যে 1 নম্বরে আলহামদু শরীফ পুরা পড়া। যদি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আয়াত জুমলাটুকু বাদ দিয়া পড়ে, তাহলে আলহামদু শরীফ পুরা পড়া হয় নাই। আলহামদু শরীফ পুরা পড়া না হওয়ার কারণে তার ওয়াজিব পূর্ণ হয় নাই। ওয়াজিব পূর্ণ না হওয়ার কারণে তার নামাজও ইচ্ছাকৃতভাবে ছাড়ার কারণে ওয়াজিব, তার নামাজও হয় নাই। বোঝা গেল সাদ কোম্পানির নামাজও নাই। সাদ কোম্পানির কি নাই? নামাজ নাই। দুনিয়াতে মসজিদ এবং মাদ্রাসায় যারা চাকরি কইরা বেতন খায়, এদের 500 বছর আগে বেশ্যা মহিলা জান্নাতে যাবে। চিন্তা করছেন কারবারটা? দুনিয়াতে যারা মসজিদ মাদ্রাসার বেতন খায়, এদের বেতনটা বলে দেহ ব্যবসার চেয়ে আরো অবৈধ হয়ে যায়। চিন্তা করেন, গাঞ্জা কি 1-2 কলকি খাইছে না আরো বেশি খাইছে? আরো বেশি খাইছে। কারণ মসজিদ মাদ্রাসার ইমামতি এটা রসুলের যুগ থেকে হয়ে আসছে। রসুল নিজে ইমামতি করছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম করছেন। এটা কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চালু থাকবে। তাহলে তুমি কখন থেকে এই ফতোয়া প্রসব করে দিলা যেটা মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়ায়? এরকম শত শত গুমরাহি কুফরি কথা এই বন্ড সাদের জবান থেকে আসছে, আর আসার কারণে তার দলের অনুসারীরা অন্ধভক্ত হইয়া এবার সাদকেই মানবে, নবী আল্লাহর কথা ওরা মানতে রাজি নয়। চিন্তা করেছেন? এই টঙ্গীর ময়দানটার ভিতরে রক্ত ঝরাইছে। এই রক্ত ঝরানোটার দ্বারাই কি বাংলাদেশের ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখন মানুষ হাসাহাসি তামসা তামসি করতেছে, ওই যে এরা আমাদেরকে দাওয়াত দিত, এরাই দেখা যায় লাঠি সোটা নিয়ে মারামারি করে। অথচ এই সূরায়ে নিজামের ভিত্তিতে যারা তাবলীগ করে, এরা একটা মানুষও মারার জন্য যায় নাই, মরার জন্যও যায় নাই। ওই এরা ঘুমায় রয়েছে। ঘুমের মধ্যে কিশোরগঞ্জ পাকুন্দিয়ার যেই বৃদ্ধ লোকটা সেনাবাহিনীতে চাকরি করত, এই লোকটাকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। এই ধরনের হত্যা কি কুফরি নয়? জোরে বলেন, কুফরি নয়? তাহলে এই ভণ্ড সাদের আকীদার কোন লোক যদি আমাদের এলাকায় থাকেন, মেহেরবানি করে আপনার হাতে ধরে পায়ে ধরি বলি, এখনো পর্যন্ত সময় আছে, আপনি এই দলটার থেকে ফেরত আইসা তওবা করেন, তওবা করেন, এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন আমি আল্লাহর গণ্ডির থেকে বের হয়ে যাইবা, তখন আমি আল্লাহ তোমাদেরকে নিজে মারবো না। কেন মারবো না? আল্লাহর পয়গাম্বর যেদিন মারা যান, ওই দিন আল্লাহ একটা ওয়াদা করেছিলেন। ওই ওয়াদাটা ঠিক রাখতে গিয়ে আল্লাহ বলেন, আমি মারবো না, আমি অন্য ইহুদি খ্রিস্টানদেরকে দিয়ে তোমাদেরকে মার খাওয়াবো। কথাটা বুঝেন নাই মনে হয়? আমাদের দেশের আমরার মা বোনেরা ছোটকালে বাচ্চাদেরকে ভাত খাওয়ায়, বাটি বা প্লেটের মধ্যে ভাত নিয়া বাচ্চাকে দৌড়ায়, বাচ্চা উঠানের দিকে দৌড়ে যায়, বাইরের দিকে দৌড়ে যায়, আর মা তার পিছনের দিক থেকে ভাত নিয়া মুরগিকে ডাকে, এরকম ডাকে, এই চিল ভাত নিয়া যায়। এরপরে একটা কবিতাও আপনারা পড়ছিলেন ছোটকালে। আপনার কবিতাটা হলো, খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কারবারি, আইরে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। এটার অর্থ পরিপূর্ণ এখানে কবি বলে নাই, এখানে আরেকটু মাহজুব শব্দ আছে। সেটা হলো, খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কারবারি, আইরে খোকন ঘরে আয়, তোর আচরণে তোর ভাত কাকে খায়। বাচ্চায় যখন ভাত খায় না, বাচ্চায় যখন তার মার দিকে ঢিল মারে, বাচ্চায় যখন দৌড়াইয়া ওদিকে যায়, তখন মা রাগের ছুটে ভাতগুলা ছিটাইয়া মুরগিকে আর কাককে দিয়া দেয়। তাহলে আচরণের কারণে কাকে খাইলো না? মুসলমানদের যতগুলা সম্পদ মুসলমানরা রক্ষা করতে জানে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইরাকের জমিনে, রাশিয়াতে আমি তেল দিয়েছি মুসলমানের জমিনে মাটির নিচে, আর এই তেলগুলা এখন বুসে তুলে খায়। তার কারণ হলো, আল্লাহ বলেন, মুসলমান মুসলমান ডাক পারি, আইরে মুসলমান তোরা কারবারি, মুসলমান কারবারি, আইরে মুসলমান দিনের পথে আয়, তোদের আচরণে তোদের সম্পদ বুসে আর ইহুদিরা খায়। কথাটা বুঝে আসছে আপনাদের? বুঝে আসে নাই মনে হয়?
এই যে সাদ কোম্পানিটাকে বাংলাদেশের ভিতরে যারা প্রোডাকশন দিয়া পাঠাইছে, এদের মূল শিকড় আমরা তলায় দেখছি। এরা পুরাপুরি খ্রিস্টানদের বায়া হইয়া বাংলাদেশে কাজ করে, খ্রিস্টানদের বায়া হইয়া কাজ করে। আরেকটা দল আছে আমাদের দেশে, আহলে হাদিস। আপনারা নাম শুনছেন অনেকেই, আসেনি এরকম? আহলে হাদিসের মেইন গোড়াটা পরিপূর্ণ এমন খ্রিস্টানের কাছে। ও মুসলমান, বড় দুঃখের কথা, বাংলাদেশের ভিতরে ইসলামের যেই পরিমাণ ক্ষতি আহলে হাদিসের দ্বারা হয়েছে, নবীর যুগে আবু জাহেলের দ্বারা এই পরিমাণ ক্ষতি ইসলামের হয় নাই। আপনারা হয়তো প্রমাণ জানেন না, আমি দুইটা জায়গায় দেখে আসছি, দেখার জন্যই গেছি। আরেকটা দল আছে কাদিয়ানি, কাদিয়ানিদের মসজিদে টিভি আছে। আপনাদের এই অঞ্চলেও কাদিয়ানি আছে, আছে আছে না নাই? আছে। এই কাদিয়ানি, সাদিয়ানি, আহলে হাদিস, মাইজভান্ডারি, সুরেশ্বরী, আটরশি, এরপরে মানিকগঞ্জি, শম্ভুগঞ্জি, চন্দ্রপুরি, দেওয়ানবাগি, রাজারবাগি যত আছে সবগুলার শিকড় হলো এক জায়গায়, সবগুলার শিকড় হলো এক জায়গায়। আমি গত কিছুদিন আগে টিকুরিয়াতেও বলে গেছি, আপনাদের এই অঞ্চলেও বলে যেতে চাই, আহলে হাদিস হওয়ার চাইতে হিন্দু হয়ে যাবেন অনেক ভালো। আহলে হাদিস না হইয়া হিন্দু হয়ে যাবেন। আহলে হাদিসের গরু যেটা রাজ্জাক বিন ইউসুফ, আমি ডাকি হাজ্জাজ বিন ইউসুফ, এর ছেলে বলে আবু জাহেল রে কাফের ডাহা যাইব না, আবু জাহেল মুসলমান ছিল। এবার কি পরিমাণ ফিটনানি দরকার? আবু জাহেল রে শয়তানেও কাফের ডাহে, মানুষ তো ডাকে ডাকে, শয়তানেও কাফের ডাকে, আর তারা কয় আবু জাহেল মুসলমান ছিল। তাহলে এটা অভাব এক জায়গায়, এটা হলো ফিটনার অভাব, আর কিছু না। এরপরে এদের দলের একটা আছে, ছোট্ট ট্যাবলেট বাইর হইছে, বাশার বিন হায়াত নাকি, এটাই বলে যে মসজিদের ডাইনে বামে কবর আছে, এই মসজিদে সালাত নামাজ পড়া জায়েজ নাই। যে এই ফতোয়াগুলা কি প্রসব করায় সঠিক সময়ে না বেঠি? মসজিদের ডাইনে বামে কবর দেওয়াটা ভাগ্যের ব্যাপার, আর তারা বলে মসজিদের ডাইনে বামে কবর দিলে ওই মসজিদে নামাজ হবে না। আমি আপনাদের চাঁদ শ্রী ফয়জুল উলুম মাদ্রাসা থেকে চুক্তিতে আবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। এই পুরা বাংলাদেশের ভিতরে যত আহলে হাদিস আছে, যত মাইজভান্ডারি আছে, যত কাদিয়ানি আছে, সমস্ত দলের ব্যাপারে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ থাকবে, এক পাল্লা হয়ে বাতিল সমস্ত আসবে। আমি আমার এক উস্তাদ নিয়ে আসবো, খোলা মাঠের মধ্যে শীতকালীন ময়দানে বসবো, যতদিন মনে চায় এদের সঙ্গে কথা বলবো। যদি আহলে হাদিস, কাদিয়ানি, সাদিয়ানি আমাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝাইয়া এরা যদি আমাদেরকে মানাইতে পারে, ওই দিন থেকে তওবা পড়ে তাদের দলের দলভুক্ত হয়ে যাব। যদি না পারে তাহলে কানে ধরাইয়া তওবা করাইয়া আমাদের দলে নিয়ে আসবো। এটা সমস্ত আহলে হাদিস, সমস্ত কাদিয়ানীদের কাছে আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো, মরণ পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এরপরেও বলা বলি করিও না যে হেরারে ডাকলে আয় না। এই দেশের কোন আলেম যদি না যায় আমি যাব। এখানে বলে গেলাম প্রকাশ্যে সবার সামনে। আমরা যে আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, দুইটা শব্দ। এখানে কোরআনের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম একটাকে পরকালীন সময়েও ব্যবহার করে, দুটোটাকে দুনিয়াতে ব্যবহার করলেও চলতেছে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, এতটুকু একটা জুমলা। ইন কুনতুম মুমিনিন, ইনে শর্তিয়া দ্বারা আল্লাহ শর্ত আরোপ করছেন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের পেরেশানিও নাই, ঘাবড়ানিরও ভয় লাগারও কোনো কারণ তোমাদের নাই। জোরে বলেন আপনাদের আছে? আপনাদের অন্তরে ভয় আছে? জন্ম নিয়েছেন কয়বার? জোরে বলেন জন্ম নিয়েছেন কয়বার? ও মুসলমান, জন্ম নিয়েছি একবার, মরণ হবে একবার। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, আল্লাহর দেওয়া জমিনের মধ্যে মানুষের সমস্ত ভ্রান্ত মতবাদগুলা উৎখাত করে ফেলে দিয়া আল্লাহর কোরআনের আইন যদি জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য নিজের তাজা প্রাণ বিসর্জন দিতে হয়, নিজের বডির থেকে যদি রক্ত ঝরাইতে হয়, একবার নয় 1,00,000 বার রাজি আছি, 1,00,000 বার রাজি আছি ইনশাআল্লাহ।
একজন সাহাবীর একটা ঘটনা বলে দিই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধের সেনাপতি হিসাবে নিযুক্ত করে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী ইয়ারমুকের যুদ্ধের ময়দানে গিয়া ওখানে রাত্রি বেলায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান গ্রহণ করেন। ওই মুহূর্তের ভিতরে মদিনাওয়ালা মুসলমানের সঙ্গে কাফের বেঈমানদের পক্ষ থেকে যারা লড়াই করার জন্য আসবে, হেরাক্লিয়াস বাদশাহ তার পক্ষ থেকে কয়েকজন গোয়েন্দা পাঠিয়ে দিল, যাও আগামী কালকে ইয়ারমুকের ময়দানে লড়াই হবে মুসলমানদের সঙ্গে, ওই মুসলমানদের অবস্থানটা তোমরা গোপনে গিয়া জেনে আসবা। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ময়দানের ভিতরে রাত্রি বেলায় যখন ওনারা তাসবিহ তাহলিল আদায় করার পরে কোন সাহাবী দাঁড়াইয়া নামাজের মধ্যে আল্লাহর দরবারে কান্না করেন, কোন সাহাবী রুকুর মধ্যে গিয়া কান্না করেন, আবার কেউ সেজদায় গিয়া কান্না করেন, আবার কেউ হাত উঠায়া কান্না করেন। হেরাক্লিয়াসের গোয়েন্দারা গিয়া রাজদরবারের কাছে গিয়া বলে, বাদশাহ সাহেব, এরা আগামী কালকে যুদ্ধ করবে তো দূরের কথা, আজকে রাত্রিতেই তো এরা কান্দে নার্ভাস হয়ে গেছে, কালকে যুদ্ধ করবে এটা তো পরের হিসাব, আজকে রাত্রেই তো এরার অবস্থাটা টাইট হয়ে গেছে, মনে হয় এরা যুদ্ধ করতে ইচ্ছায় আসে নাই, মনে হয় এদের দেশের সরকারেরা মনে হয় জোর করে এদেরকে পাঠাইছে, এজন্য এরা এখন অবুজ শিশুর মতো কাঁদতেছে। হেরাক্লিয়াস বাদশাহ কয়, তাহলে তো এরা এমনিতে দুর্বল হয়ে গেছে। সকালবেলা ডাক দিয়া কয়, আমার পক্ষ থেকে ৬০,০০০ সৈন্য গিয়া এদেরকে ঘেরাও করো, দেখি মদিনাওয়ালার মুসলমান যায় কোথায়। আপনারা কি মনে করেন মদিনাওয়ালার মুসলমান ৬০,০০০-এর ভয়ে পলায়ন করবে? জোরে বলেন, পলায়ন করবে? এবার ৬০,০০০ সৈন্যবাহিনী দিয়া ঘেরাও করাইল। ঘেরাও করানোর পরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দলবদ্ধ অবস্থায় সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন একজন কি আছো যে একটা দৌড় দেওয়াই বা ৬০,০০০ পিছনের দিকে এরা তাকানোর সুযোগ পাবে না, এমন কি আছো? লাব্বাইক বলে একজন দাঁড়াইছেন। লাব্বাইক বলে একজন। আপনারা দাঁড়াইতে পারবেন ইনশাআল্লাহ? যদি জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করাতে বলা হয়, এই দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে, মুসলমানদের ঈমানি দায়িত্ব টিকায় রাখতে যদি বলা হয়, পারবেন তো ইনশাআল্লাহ? এনো বলছেন ইনশাআল্লাহ। পঞ্চমুরে চায়ের কাপ ধরে কইবেন, মরছে হুজুর রাই মুরব্বা, আমরা যাইতাম না, এরকম কয়। সবার মধ্যে এইসব ওয়াদা করে পরে যায়, কয় এরা যায় কেউ হনো নাচ পানি। এরপরে একজন দাঁড়ানোর পরে আবু উবাইদা বললেন, তুমি বসো। আরেকজন কি আছো? উনি দাঁড়াইলেন, বললেন তুমিও বসো। তৃতীয় জন দাঁড়াইলেন, বললেন তুমিও বসো। চতুর্থ নম্বরে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও মনে মনে আপনাকে খুঁজতেছিলাম। সাহাবী বলেন, আপনি আমাকে খুঁজতেছেন তো বললেন না তো নাম ধরে যে আপনি অমুক দাঁড়ান। কয়, আমি আপনাকে বলবো কেমন করে, আপনি তো আমার মুরব্বী, গতকালকেও আপনি আমার সেনাপতি ছিলেন, আর আজকে আপনি আমার সৈনিক, কিন্তু বয়সে আপনি মুরব্বী, এই কারণে আপনার নাম ধরে বলি নাই। তবে আপনি কি পারবেন একলা ৬০,০০০কে দৌড়ান দিতে? আপনাদের কি মনে হয় খালিদ বিন ওয়ালিদ পারবে না পারবে না? জোরে বলেন, পারবে না পারবে না? উনি বলেন, পারবো না মানে আমি পারবো ইনশাআল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পারবেন যে তার শর্ত কি, দলিল কি? কয়, ১ নাম্বার দলিল হলো আল্লাহর কোরআন, ২ নাম্বার নবীর হাদিস। দলিল কয়টা? ২টা। বলেন কয়টা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। উনি বলেন, আল্লাহ 2টা শর্ত দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এই 2টা সংবাদ দিয়া এরপরে শর্ত দিয়েছেন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, যদি তোমরা মুমিন হও তাহলে ঘাবড়ানির আর পেরেশানির কোনো কারণ হতে পারে না। এবার আপনি বলেন, আমি মুমিন না মুমিন? হ্যাঁ, তুমি তো মুমিন, তাহলে পারবো। 1 নাম্বার শর্ত পাওয়া গেল। 2 নাম্বার হলো, রাসূল বলছেন, যেই ব্যক্তির কলবে ঈমান আছে সেই ব্যক্তির কলবটা হলো জিন্দা, আর যারা ঈমান আনে নাই তারা হলো মুর্দা। ওরা ৬০,০০০ সবাই হলো মুর্দা, আমি একা জিন্দা। তাহলে জিন্দার সামনে মুর্দারের ভয় কিসে? জোরে বলেন, ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? ভয় নাই।
তো উনি বললেন ঠিক আছে, তুমি একলা যাইও না, তোমার সাথে আরো 59 জন দেন। এখন কয়জন হইলো? 60 জন। আর ওরা হলো কতজন? 60,000। হাজারে কয়জন পড়লো? একজন। এদেরকে ছাইরা দিলেন, যাও তোমরা ইয়ার মুখের ময়দানে গিয়া লড়াই করো। ইয়ার মুখের ময়দানে গিয়া যখন লড়াই করলো, আল্লাহর পয়গম্বরের সাহাবী যিনি সেনাপতি, উনি এবার ঘোড়া চালাইয়া রওনা করলেন। আল্লাহর নবীর সাহাবী সারাদিন দিনের বেলায় কোনো খবর নেই নাই, যুদ্ধের ময়দানের দিকে ঘোড়া দৌড়ানি শুরু করলেন। এবার নবীর সাহাবী যুদ্ধের ময়দানের কাছে গিয়া দেখলেন ঘোড়ার খুরের বাইরের কারণে যে ধুলা বালুগুলা উড়তেছে, ওই বালুর কারণে একজন আরেকজনকে চিনতে পারে না। আর বিগত সময়ের ভিতরে যতগুলা কাফের বেঈমানেরা হত্যা হয়েছিল, এদের রক্তের কারণে মুখের ময়দানের বালুগুলা কাদায় পরিণত হয়েছে। আবু উবাইদা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যখন ঘোড়া দৌড়াইয়া ভিতরে ঢুকতে যাই, ওই মুখের ময়দানের বালুগুলা এমন কাদায় পরিণত হয়ে গেছে, যেই কাদার কারণে আমার ঘোড়ার পায়ের খোড়াগুলা ডেবে যায়, এখান থেকে আর উঠানো যায় না। এক পর্যায়ে আমি এই ঘোড়ার থেকে নেমে যখন সামনের দিকে গেলাম, যাওয়ার পরে দিয়া মাঠের কর্নারে একজন মানুষ হালকা আছে দেখা যায়। আমি চিন্তা করে দেখলাম এই মানুষটার কাছে মনে হয় সংবাদ পাওয়া যাবে। এর আগে মাঠের ভিতরে যত মরা লাশ পাওয়া যায় দেখে সবগুলা কাফের বেঈমানদের। এবার মাঠের কর্নারে ওই মানুষটার কাছে আরেকটু কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে দিয়ে দেখেন ওই মানুষটা চাদর মুড়ি অবস্থার মতো আওলা কেশে পাগল বেশে দাঁড়িয়ে আছে। এটাই হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ। আল্লাহর নবীর সাহাবী খালিদের কাছে গিয়া বুক বরাবর যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে গিয়া বলেন, ও নবীর সাহাবী, আপনাদেরকে আমি পাঠানোর পরে দিয়া সারাদিন অতিক্রম হয়ে গেল, আপনাদের কোনো খবরাখবর নিতে পারি নাই। এবার আসরের নামাজ আদায় হয়ে যাওয়ার পরে সূর্য অস্তমিত যাবে, এই মুহূর্তে আমি এসেছি আপনাদের কাছে খবর নেওয়ার জন্য। আমার মনে হয় যুদ্ধের খবরটা একটু পরে নেব। আমার মনে হয় আসরের নামাজ পড়েন নাই, নামাজটা পড়ে নেন, তারপরে খবরাখবর নেই। আর ওই দিক দিয়ে সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বরের সাহাবী, আপনি মনে করেছেন যুদ্ধের ময়দানে এখনো পর্যন্ত নামাজ পড়ি নাই? ফজরের নামাজ আপনার পিছনে আপনার ইমামতিতে যেখানে পড়ে এসেছিলাম, ওই ওযু দিয়া সারাদিন যুদ্ধ চালাইলাম। এরপরেও এই যুদ্ধের ভিতরে সলাতুল খৌফের নেই আমরা সাহাবীরা যোহর এবং আসরের নামাজ এই ময়দানের ভিতরেও আদায় করে নিয়েছি। হে পয়গম্বরের সাহাবী, এর পরের সংবাদটুকু শুনবেন। নবীর সাহাবী ডাক দিয়া বললেন, আমি আসার পথে আমার ঘোড়ার খোড়াগুলা ঢুকে গিয়েছিল, উঠে না। এত রক্ত যখন প্রবাহমান হয়ে গেল, কারা মরেছে একটু বলবানি? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বলে, এক রিওয়ায়াত মতো এরা আমাদেরকে হত্যা করেছে মাত্র 8 জন, আর 52 জন জীবিত আছে। আরেক রিওয়ায়াত মতো এরা আমাদের 8 জনকে বন্দী করে রেখেছে, 52 জন মুক্ত অবস্থায় আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী সেনাপতি যিনি ছিলেন, উনি আল্লাহর দিকে 2 হাত উঠায় বলেন, আল্লাহ গো, আপনার নবীর হাড় ভাঙ্গা পরিশ্রমের এই সাহাবীগুলা আমি পাঠিয়েছিলাম ইয়ার মুখের ময়দানে। আমি ভেবেছিলাম মনে হয় নবীর মেহনতের ফসলটা মনে হয় মারা গেছে, কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে। আল্লাহ তোমার কাছে বড় শুকরিয়া। আল্লাহ যে ওয়াদা করেছিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ এই আয়াতের মেজদাক অনুযায়ী আমার পয়গম্বরের সাহাবীদেরকে আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ রহমত ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, এই ময়দানের ভিতরে যত লাশ দেখা যায়, আমি এদের বক্ষ উল্টাইয়া দেখলাম, এরা মুসলমানের ভিতরে কেউ নাই। এরা কেমনে কি হলো? ওই খালিদ ডাক দিয়া বলেন, বস, আমরা যখন তলোয়ার চালাইলাম, এরা বেশিরভাগ কসুর মতো কাটা পড়ে গিয়েছে, অনেকে এখান থেকে পলায়ন করেছে। এখান থেকে গিয়া তাদের হিরাক্লিয়াস রাজ দরবারের ভিতরে আমাদের বিরুদ্ধে গিয়া নালিশ করতেছে। এই কাফের বেঈমানেরা এই ময়দানের ভিতর থেকে এমন উচিত শিক্ষা গ্রহণ করে নিয়েছে, এই শিক্ষা
শিক্ষাটা গ্রহণ করার পরে রাজ দরবারের কাছে গিয়া বলে, বাদশাহ সাহেব, কয় বাদশাহ সাহেব, জীর্ণ শীর্ণ অবস্থা, কয় কি রে? ওই আর যদি কোনোদিন খালি কইবেন মুসলমানের সাথে যুদ্ধ করতে, বিশেষ করে খুসুসান খালেদের সাথে, তাইলে চাকরি ছাইরা দেম, তারপরেও আপনার হুকুম মানতাম না। রাজায় কয়, ব্যাপারটা কি এরকম কয়েদ লাগায়া কোস কারণটা কি? কয় মুসলমান কারে কয় এটা আপনি জানেন? কয় না। কয় খালেদ একটা বেড়া হইলো, ওরে দেখে তোরা এমনি পানি খাস? কয় আপনি তো নরম বিছানায় বসে বলতেছেন, একটু মাঠে গিয়ে দেখেন তো। কয় কি হয়েছে খালেদ, কি হয়েছে? আপনি তো নরম বিছানায় গদিতে বসে বলতেছেন, একটু যায় দেখেন না। কয় খালেদ কি হয়েছে? কয় খালেদ যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলিয়া তার কোমর থেকে খোলা তরবারিটা যখন আকাশের দিকে উপচে তুলে, তখন আমরা তাকায় দেখি আকাশে রাত্রিবেলায় তারকা জ্বললে যেরকম পুরো আসমানটা তারকারাজিতে পূর্ণ হয়ে যায়, খালেদের তলোয়ারটা যখন একটা ঘুরানি দেয়, ঘুরানি দেওয়ার সাথে সাথে পুরো আসমানটার ভিতরে তলোয়ার ঝলমল করতে থাকে। ও বাদশা আরো শুনবা? কয় বলো। কয় খালেদ যখন তলোয়ারটা আল্লাহু আকবার বলে একবার মারে, আমরা তাকায় দেখি ৬০,০০০ তলোয়ার একসাথে পড়ে। হেরাক্লিয়াস কয় এমন বেড়া নাকি? কয় তাহলে এরা ষড়যন্ত্র করে মোটামুটি আমরা আইনা মাইরা লাই দাওয়াত করিয়া। কয় আপনি পারলে করেন। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সেনাপতি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন তারা ঘোড়ার জখমগুলাতে ওষুধ ব্যান্ডিশ লাগাইতেছে শরীরে এবং গোড়া শরীরে। এই মুহূর্তে হেরাক্লিয়াসের পক্ষ থেকে দুইজন দূত আইসা বলে, আপনাদের মধ্যে খালেদ কেডা গো? কয় কি হইছে? যে আমাদের বাদশাহ যুদ্ধ বিগ্রহ এগুলা চায় না, সন্ধি চায়। আমাদের বাদশাহ সব বলছেন খালেদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হইয়া মারামারি হানাহানি সব বাদ দিয়ে আমরা একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হয়ে যাব, এই জন্য খালেদকে একটু রাজদরবারে ডাকাইছে। সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ। তোমরা যদি সত্যিকারেই যদি খালেদকে সন্ধির নিয়তে যদি আইসা থাকতা, তাহলে খালেদ তো সাধারণ সৈনিক, ওরে না খুঁজা এই দলের সেনাপতিকে খুঁজদা। যেহেতু সেনাপতি আমি, আমাকে না খুঁজা খালেদকে খুঁজছো, বোঝা গেল তোমাদের উদ্দেশ্য ভালো নয়। নেক্সট সূরাতে ধোঁকা দেয়, আপনারা চিনেন এটা? নেক্সট সূরাতে ধোঁকা দেয় না? দেখবেন আমাদের ভিতরে যতগুলা ইমান চোর ঢুকছে, এগুলার কিন্তু দাড়িও আছে, টুপিও আছে, বড় বড় জুব্বাও আছে, অথচ ভিতরে ইমান চোর। ভিতরে ঘটনা একটা বলবো, এই দেখেন জ্বলন্ত প্রমাণ কেমনে হয়। মাঠ মোটামুটি ভরে গেছে, ইনশাল্লাহ আমিও ছেড়ে দিব। এক এলাকার ভিতরে এক হাফ নেতা, হাফ নেতা বুঝেন তো? হাফ নেতা বুঝেন না? হাফ নেতা বুঝেন না? বাংলাদেশের বিগত 16 বছরের মধ্যে যারা নেতা হিসাবে পরিচিত ছিল, অধিকাংশ মূর্খের ঘরের মূর্খের ঘরের মূর্খ। নাম লিখতে গেলে কলমুল্লাবা ধরে, অথচ কালো কুটগাও দিয়ে নেতা পরিচয় দিছে। দেখতে দেখা যায় নেতা, আসলে এই নেতা নয়, সামসা। আরেকটা দেখতে লঙ্গির মতো দেখা যায়, মূলত সে গামছা। কথাটা বুঝে আসছে? তাহলে এই সোনার ছেলেদের মতো এক লোক, সে দয় দরবার করতে যায় এলাকার ভিতরে, কিন্তু তারা কেউ চেয়ার দেয় না, সাইডে দাঁড়ায় থাকে। চেয়ার যেহেতু দেয় না, এবার সে বাড়িতে বউয়ের সাথে এসে রাগ জারে, কয় আমি দরবারে যাই, বড় বড় নেতারা বসে, আমাকে একটা চেয়ার দেয় না বসতে, আমি কুট গাই দেই না যে এই কারণে। বেরিয়ে কয়, তোমার যে কালো কুট নাই, এই জন্য তোমার চেয়ার দেয় না। কয় তাহলে কালো কুটের একটা ব্যবস্থা করে দাও। কয় কেমনে করবাম, গরিব মানুষটি হাও তো নাই। এরপরে বেরিয়ে কিছু ডিম বিক্রি করছে, কিছু চাউলের খুদি বিক্রি করছে, কিছু শস্য শ্যামল বিক্রি কইরা একটা কুড়ের জন্য টাকা জমায়। আর পাশের বাড়ির এক সুরে এদিকে লোক পাতায় রাখছে, যেখানে টাকাগুলা জমায় রাখে এখান থেকে টাকা চুরি করে নিয়ে যাবে। তো বেটার কুট কিনা আরো জীবনে হবে। এবার সুরে প্রতিদিন খপ করে থাকে টাকাগুলা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই টাকা এমন ভাবে গোপন করে রাখে, টাকা আর নিতে পারে না। আরেকদিন টাকা টুকা অনেকগুলা হয়ে যাওয়ার পরে এবার নেতায় যখন কুট কিনতে বাজারে গেছে, সুরে আরেকটারে ফোন করছে, এরকম একটা লোক আসতেছে, ওর কাছে এরকম টাকা আছে, তুই পকেট মাইরা নিতে পারলে অর্ধেক আমারে দিস, বাকিটা তুই নিস। এখন বাজারে যখন গেছে, সে বগলের নিচে এমন ভাবে টাকা রাখছে, এই টাকা আর নেওয়া সম্ভব নয়।
এবার কুট যখন কিনছে সুরে কয় টাকা এতদিন চেষ্টা করে নিতে পারি নাই, বাজারে আসলে তাও নিতে পারি নাই, আজকে নতুন কুট কিনছো, তোর বাড়িতে কুট গাই দেওয়ার আগে রাত্রে যখন আলনাতে নিয়ে রাখবে আমি ওই কুটটা হলেও চুরি করে ছাড়বো। সুরের ইচ্ছা খুব চেতন, এমন ভাবে সে রাগে ফায়ার, এতদিন চেষ্টা করেও চুরি করতে পারছে না, এবার কুট চুরি করবো। রাত্রে বেলায় যখন সুরে আরেকটা কুট গাও দিয়ে যখন এই কুট চুরি করতে গেছে, এবার কুট চুরি করতে গিয়া সুরে নেতাই চিন্তা করলো যে নতুন একটা কুট আনছি, এটা যদি আলনায় রেখে দেই তাহলে তো এটার হক আদায় হবে না। রাত্রে বেলা এটা গাই দিয়া শুইছে মনের শখে, কুট এটা গাই দিয়া শুইছে, এখন কি করবো, অনেকদিন একটা পাইছে, গাই দিয়া যখন শুইছে এবার সুরে যায় কুড়ো ধরে টানে, সুরে কুড়ে ধরে যখন টানে আর নেতা এমনি গড় দেয়, আর বেডিয়া কোনি মারিয়া মরার ঘরে মরা সারা রাত ঘুমাইবার দে না, মানুষের সাড়ি মারি আয়ে এখন রাত করে আয়া হচ্ছে, এখন আবার হাফের লাইন ঘুরিয়া বেডির ঘুম নষ্ট হয়েছে না। এবার মহিলা এটা কোনি মারিয়া তার হেবা ফেলায়, সুরে যখন এবার কুট তার গায়ে থেকে খোলা সম্ভব হলো না, সুরে এবার চিন্তা করলো, হাই রে এত কষ্ট করলাম 3 মাস যাবত, টাকাও নিতে পারলাম না, বাজারেও পকেট কাটতে পারলাম না, এখন কুড়ো গাই দিয়া শুইছে, এই 4টা-5টা বোতাম কেমনে করে খুলি, এখন তো এটাও সম্ভব নয়, এখন কি করা, আইসি যেহেতু খালি হাতে যাইতাম না, সুরের গায়ে যে কুটটা আছেন এটা খুললে খাড়ের উপরে কোনা দিয়ে বিছাইছে, বিছাই মুটকিতে দিলে চাউল হলেও লয়ে যায়। এবার সুরে যখন কুট তারটা খুললা, এবার যখন খাড়ের কোনাত বিছাইয়া এবার যখন চাউল আনবার গেছে মুটকিতে, উগারও যখন গেছে, এইবার নেতাই করছে কি এই সুযোগে সুরের কুটটা টান মারে লেফের তলে ঢুকাই দিছে। এখন সুরে আর নেতায় কুড়ো ধরে টানাটানি করে, নেতায় কয় এই সুর আইছে, ভিডিও কো ঘুম ভাঙতেছে, এমনি কয় না এই সুর আইছে, তুমি এমনি কথা বলো না, সুর আইছে। সুরে আর কথা কয় না, কথা বলে তো ধরাই ঘুরে যাব। এবার সুরে কয়, কিছুক্ষণ টানাটানি করার পরে সুরের নেতায় যখন কয় সুর আইছে, আমার এটা নিতেছে গা, আমার ওটা নিতেছে গা, এবার ভিডিও করে সুর আইছে না, তুমি স্বপ্নের মধ্যে পড়ছো, এরকম দিনও যে ইউনিয়ন অফিসে দরবার করছিল এই কারণে মনে হয়। এবেলা সুরে কয় আসলেই সুর আইছে, না হলে আমারটা নিছে কেডা, আসলেই সুর আইছে নাইলে আমারটা নিচে কেডা। এবার বুঝে আইছে সুরে যে ওই বেশ দইরা চুরি করবার আয়ে, জোরে বলেন সুর নিজের বেশ দইরা যার ঘরে চুরি করে ওর বেশ দইরা আসে কিনা, আসে। তে হিরাক্লিয়াস বাদশার পক্ষ থেকে এরা দাওয়াত দেওয়ার জন্য, খালেদের দাওয়াত দিয়া নেওয়ার জন্য আসছে, মূলত উদ্দেশ্য কি খারাপ। এবার বাদশাকে যখন বাদশার দরবারে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আগে দিয়া সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেওয়া যাবে না খালেদকে, দরকার হয় আমি যাব। এই মুহূর্তে খালেদ লাফ দিয়া ঘোড়ার উপরে উঠে কয়, সেনাপতি মেহেরবানি করে মাফ করবেন, আল্লাহর নবীর সুন্নত পালনার্থে আমি আপনার অনুমতি ছাড়াই ঘোড়ার উপরে উঠলাম, যা হয় পরে হবে, আপনি শুধু দোয়া করেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আপনি একা যায়েন না, তাহলে আরো 99 জন দেই। এবার এই খালেদের সাথে আরো দিল কয়জন, 99 জন। এবার 99 জন আর হলো মেন একজন, এবার কত হইলো 100। জোরে বলেন কত হইলো। আল্লাহ 28 নম্বর পারার মধ্যে একটা আয়াত নাজিল করছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও নিবে না পরেও নিবে না, মানে আজরাইল যদি আসে। আর আপনাদের হুজুররা আমারে কইছে, আচ্ছা আপনি চালায় যান আরো 5 মিনিট, তাহলে বোঝা গেল আজরাইলের চেয়ে দয়ালু বেশি না কম? বেশি। আমাদের আলোচনা যেখানে ছিল ওই আলোচনার মধ্যে আমরা আবার ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, শর্ত কি? ইন কুনতুম মুমিনিন। ইন যদি শর্ত পুরা হয় জাযা পাওয়া যাবে। ইজা ফাতা শর্তু ফাফাতাল মাশরুত না, শর্ত যদি ফৌত হয় মাশরুত ফৌত হয়ে যাবে। তো শর্ত যদি ঠিক থাকে, যদি আমি মুমিন হই, তাহলে আমার বদলা দিবেন কে? জোরে বলেন দিবেন কে? ও মুসলমান, সমস্ত ফিতনায়ে সাদিয়ানি, সমস্ত ফিতনায়ে কাদিয়ানি, সমস্ত আহলে হাদিস, সমস্ত দরবারের পক্ষের সমস্ত মানুষগুলাকে, বাংলাদেশের 16 বছরের স্বৈরাচারীদের দলদেরকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চায়,
এই দেশের মুসলমান উলামায়ে কেরাম বিমানের তলা ভেঙ্গে এই দেশে পড়ে নাই। এই দেশের মুসলমান বন্যার পানিতে ভেসে আসে নাই। এই দেশের সমস্ত নাস্তিকের দুই কানের ছিদ্র দিয়া আঙ্গুল ঢুকিয়ে আওয়াজ পৌঁছে দিয়ে যাব ইনশাআল্লাহ। তোমরা আকাশ দেখেছো, আকাশের উচ্চতা দেখো নাই। তোমরা পাহাড় দেখেছো, পাহাড়ের উজ্জ্বলতা দেখো নাই। সাগর দেখেছো, সাগরের গভীরতা দেখো নাই। তোমরা সাগর দেখলেও সাগরের ঢেউ দেখো নাই। অনুরূপ ভাবে বাঘ দেখেছো, বাঘের হুঙ্কার দেখো নাই। আমি ছোট্ট মানুষ হতে পারি, এই দেশে আমার যে যোগ্য ব্যক্তিবর্গ লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছে। আরেকবার যদি চুপ করে ঢুকার কোনো আশা করো, শকুনের কোনো থাবা বাংলার শাহজালালের পাকভূমিতে যদি কোনো বিন্দেশি শকুন ফেলতে চায়, ওর চোখগুলা নারায়ে তাকবীর দিয়ে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। মুসলমান দেখেছো, মুসলমানের ইমানের পাওয়ার দেখো নাই। এক শটের কারণে দাদার বাড়িতে গিয়া ওয়ারিশ সূত্রে পড়ে গেছো। আরেকবার শট দিলে পৃথিবীর থেকে মুছে যেতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আরো কোনো ভয় আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, শর্ত হলো ইন কুনতুম। আরবি জানেন না, মুমিনিনরা তো বুঝেন। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা এই শর্তের উপর ইস্তেকামাত থেকে মৃত্যু পর্যন্ত আমাকে, এরপরে আপনাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।